কি বানাচ্ছ ওটা? কফি বানাচ্ছ? কফি কি করছিস? বসানো হয়ে গেছে আর কতটা তেল ছেড়েছে দেখো। এই এখনই যদি এরকম হয় তো এর পরে বিকেলে বা সন্ধ্যের পর কি হবে জানি না। সারাদিন আজকে আমাদের জানলাগুলো এইভাবে বন্ধ হবে আর খুলবে। ছাদের ঘর বলে কথা তো, সারাদিন এই হবে। দেখি 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 এর মাঝে যে আইপিএল শুরু হয়ে গেছে 8টা থেকে, আজ আইপিএল ফাইনাল, ভুলেই গেছি। দেখা 10 বছর বাদে জিতলাম, 10 বছর বাদে। ওরে বাস, এখানে জলে জলময় অবস্থা। ওরে বাপ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ব্লগ। লাস্ট ব্লগ তোমরা যেমন দেখেছিলে আমাদের গন্ধেশ্বরী পুজোর ব্লগ ছিল, সেটা কাল রাত্রে আপলোড করতে পেরেছি। অনেকটা লেন্দি ব্লগ চলে গেছে, প্রায় 50 মিনিটের ওপরে ব্লগ। মানে লাইফে প্রথম এত বড় ব্লগ আপলোড করলাম, তাও আমার এই ওয়াইফাইয়ের হেল্পে, এছাড়া হতো না। কারণ 50 মানে প্রায় 30 জিবির ওপর ফাইল ছিল। এনিওয়ে, তোমরা ব্লগটা পুরোটা দেখো, আমাদের পুজোর পুরো ভালো করে দেখো। আর আজ সানডে, আর আজকে কি, আজকে হচ্ছে আবার বন্ধ হয়ে গেছে। আর সকাল থেকে আমাদের চলছে হচ্ছে এখানে জানলা বন্ধ হয়েছে, মানে এত বাইরে হাওয়া দিচ্ছে। কাল রাত্রিবেলা হট করে 12:30 1টার সময় জানলা ধুমধাম করে বন্ধ হচ্ছিল, তো রোদ্দুর ঘুমোতে পারছিল না। আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে আমরা শুয়েছিলাম। বা সকালে উঠে দেখছি যে বাইরে পুরো এত জল জমে আছে। হোপফুলি রাত্রিবেলা বা ভোরবেলা দিকে বৃষ্টি হয়েছে। এবং আজকে হচ্ছে রেমাল ডে। আজকে রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝামাঝি কোথাও একটা জায়গায় ল্যান্ডফল হবে রাত্রিবেলা প্রায় 12টা 12:30টার সময়। হোপফুলি সবার কোনো ক্ষতি যেন না হোক, রেমালের মতো এসে বেরিয়ে চলে যাক। আমাদের ভারতবর্ষ হোক বা বাংলাদেশে হোক, কারোর জন্য কোনো ক্ষতি না হোক। বাবু এদিকে আয়, ধুমধাম করে জানলা বন্ধ হচ্ছে, হাওয়া হাতে লেগে যাবে, এদিকে এসো এদিকে এসো। তো সকালবেলা আমাদের এই চলছে। এখন রূপা রেডি করতে, জামা কাপড় মেলতে হবে ছাদে। তাই চিন্তা করছি জামা কাপড় ছাদে মেলে না উড়ে চলে যায়, মানে এখান থেকে হাওয়ায় উড়ে না অন্য কোথাও চলে যায়। এত জোরে বাইরে হাওয়া দিচ্ছে আর রোদ্দুরে খুব মজা হচ্ছে। জানলাটা বন্ধ ধুমধাম করে, খুব মজা হচ্ছে, খুব মজা পেয়ে গেছে। আর এই যে এখানে এতটা জল জমে গেছে, সকালবেলা উঠে দেখছি ছাদে, মানে আমাদের ব্যালকনিতে, ওখান থেকে হয়তো ছাঁটে জল এসছে, তো সেটা এখন মুছে দিই। নাহলে বাবু খুব আনন্দ পাচ্ছে জলটাতে। এই জলটা মুছে দিই আগে, দাঁড়া। তো ঠাকুর ঘরের আপডেট যা, ঠাকুর ঘরে এখন অবধি সমস্ত কিছু গোছাতে সম্ভব হয়নি, এখনও অ্যাথিটিস সেরকমভাবেই পড়ে রয়েছে। রূপা কালকের বিকেলবেলা কিছু পরিষ্কার করেছে, এখানে ঠাকুরের ফুল, মা গন্ধেশ্বরীর ফুল টুল এখন কিছু পরিষ্কার করা হয়নি, সব হবে আজকের বিকেলবেলা। আজ সানডে, বিকেলে দোকান বন্ধ। আর আজকে আবার আইপিএল ফাইনাল, তো সেই জন্য দোকান বিকেলে বন্ধ। আজকে ঝড় আসছে, সব কিছু আজকে মেগা সানডে আজকে। বাট বিকেলবেলা আমার কিন্তু আজকে মেন কাজ আছে, ঠাকুর ঘর পুরো পরিষ্কার করা, এই সমস্ত কভার টভার যা করা আছে, সাজানো গোছানো সব খুলতে হবে আজকে, এই সমস্ত সব করতে হবে। লাস্টে বিকেলবেলা এখানে পিতলের সব বাসনগুলো পড়ে আছে, এইগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের সুলেখাদি সব পরিষ্কার করে দিয়েছে, আমাকে করতে হয়নি, রূপাকে করতে হয়নি, দিদি সব করে দিয়েছে। বাট এগুলোকে প্রপার জায়গায় সব কিন্তু গুছিয়ে রাখতে হবে, এই আছে যেটা মেন কাজ। তোমার ঠাকুরের জল তুলে দেওয়া ওখানে কমপ্লিট হয়ে গেল, উপায় ঠাকুরটা করে নেবে। আর এখন আমাদের বড় বড় কাজ সব পড়ে রয়েছে। বড় কাজের মধ্যে এখানে যে দড়ি লাগানো হয় না, যেখানে রোদ্দুরে জামা কাপড়গুলো মেনলি শুকায়, সেইগুলোকে খুলে দেওয়া হয়েছিল পুজোর জন্য, সেগুলো এখন লাগাতে হবে। এখানে দড়ি লাগানো আমার কমপ্লিট, এবার জামা কাপড়গুলো এখানে মেলতে পারবে। আর এখানে বাইরে যদি জামা কাপড় মেলেছে, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, একবার ছাদ থেকে ঘুরে আসি। তো আবার সেই মে মাস, আবার সেই ইয়াস, আবার সেই আমফান, আবার সেই ফণি, আবার সেই বুলবুল, সবার স্মৃতি উগড়ে দিয়ে এবার আসছে রেমাল। যাই হোক, এই সমস্ত ঘূর্ণিঝড়গুলো এসে গেলে কিন্তু খুব ক্ষতিকর হয়। এই ছাদে একবার এলাম দেখতে, চারদিকে আমার এই গাছটা এতটা ফুল হয়ে আছে না, এই একটা ফুলও থাকবে না, সব ফুল চলে যাবে যদি ঝড়টা আজ রাত্রেবেলা আছড়ে পড়ে এবং তার যা হাওয়া গতিবেগ চলে। আমাদের এখানে দেখো পায়রাগুলো কীভাবে আশ্রয় নিয়ে বসে আছে, এত হাওয়া দিচ্ছে বলে।
সত্যি বৃষ্টি বৃষ্টি এসে গেলে ঝড় টর হলে এদের খুব ক্ষতি হবে। কে করছে বলতো? কাকাই, মধু কাকাই, মধু কাকাই আওয়াজ করছে। চলো নিচে চলো। হ্যাঁ বলো, বাজারে যেতে হবে তো, কি আনার আছে বলো, কি আনার আছে বলো। ডিম আসবে, ছেলের দুধ আসবে, পেঁপে দুটো নেবে, দুধ দুটো নেবে। আচ্ছা এই বলেছে ছেলের এখন ল্যাক্টো গ্রো, ওর আনাজপত্র যদিও আমি কালকে গিয়ে না ম্যাক্সিমাম বাজার করে দিয়েছিলাম, কেন এই 3-4 দিন যদি ঝড় বিধ্বস্ত থাকে মাছিরা না আসে কেউ বাজার হাট নিয়ে, তাই জন্য আমি আগে থেকে করে দিয়েছি। তাও বাজার শেষ হয় না, সেই আজকে আবার বাজার করতে হবে। দেখ যাবো, ওই দেখ বাজার শেষ হয় না, বাজার করতেই হবে, বাজার করতেই হবে, বাজার যেতেই হবে। চলো একবার এই লাফাচ্ছে, একবার ওর মা ডাকছে, এই করছি আমি সারাক্ষণ থেকে, একবার এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। বাসনগুলো কি করছো? বাজে এখন 10টা, আর এখন ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের পুজো তো করা হয়ে গেছে, তারপরে বসলাম বাসনগুলোকে নিয়ে। বাসনগুলো কালকে বিকালে সুরেখাদিকে দিয়ে মাজানো হয়েছে, কিন্তু বাসনগুলো মানে উল্টানো ছিল, ঠিক করে মোছা হয়নি। আর তামা বা পেতলের বাসন ঠিক করে না মুছে তুলে রাখলে ওই জলের দাগগুলো পড়ে থাকে। তো এখন বসেছি পুরো এই এত সব বাসন নিয়ে বাসনগুলোকে মুছতে, তারপরে মুছে ঠিক করে পরিষ্কার করে আজকে বিকালে তোলা হবে বাসনগুলো। তুই কি করছিস? বদমাইশি দেখছি, খুঁজছে কি করা যায়, কি করা যায় খুঁজছে, বলবে কি করা যায়, কি করা যায়। বাস তুই তুই নিচে যাবো, ঠামি ঘরে চ চ, আমি বাজার করতে যাবো, চ চ। বাবা চলো, ওই ঘন্টা বাজানো সকালবেলা কমপ্লিট হয়ে গেছে, ওই সকালবেলা পুজো দূরে হয়ে গেছে, তাই তো। চলো, ও কি হাওয়াই নাই দিচ্ছে আজকে বল। বাবা আমি তো আম গাছে, দেখ না আম গাছটা কি অবস্থা। রোদুকে ছাদে নিয়ে এসেছিলাম একটুখানি গাছপালাগুলো যখন ঝড় হচ্ছে দেখানোর জন্য, পিছনে বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে। চলো নিচে যাই আমরা। এখানে একজন ব্লগ দেখছে টিভিতে বসে, আর গাড়ি নিয়ে বসে আছে, আমি চলে যাচ্ছি বাজারে। তো যে অবস্থায় গেছিলাম, এই যে বসে ব্লগ দেখছে, আর এত বড় ব্লগ তো শেষ হয়নি, এখনো দেখছে। বাজার করে নিয়েছি, আর বাজারে আজকে যা অবস্থা, যা অর্ধেক সময় যা পাচ্ছে দিয়ে সব চলে যেতে পারলে বাঁচে, মানে এত বাইরে ঝোড়ো হাওয়া, সব উল্টে পুলটে পড়ে যাচ্ছে, লন্ড ভন্ড অবস্থা হচ্ছে বাইরে, এতটা ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে। এনিওয়ে এখন একটুখানি হালকা করে একটু রান্না করে ব্রেকফাস্ট করে দোকান যাবো, বিকালে যে বন্ধু আছে প্রচুর কাজ বিকেলে আজকে, বাট দোকানটা তাড়াতাড়ি করে ব্যাক করে তারপর কাজগুলো শুরু করবো। আর বাইরের অবস্থা শোষণীয়, সবাই খুব সাবধানে থাকো। কি বানাচ্ছ ওটা? কফি বানাচ্ছ? কফি কোথায়? এখানে কফি? এ তো কাপ ফাঁকা তো, নিজেই কফি বানিয়ে নিজেই 2 কাপ কফি খেয়ে নিলে। আমাদের একটু বানিয়ে দাও। বানাচ্ছ? আচ্ছা ভালো করে বানাও। এই যে কফি বানিয়ে এখন আমাকে দিল, এ নাও খাও। খেয়েছি, খুব ভালো। আবার ঠাম্মির কাছে গেছে, ঠাম্মির কাছে নিয়ে গেল ঠাম্মিকে কফি খাওয়াতে। চলো দেখি, কফি খাবো। নাও, ঠাম্মিকে দিল কফি, ঠাম্মি কফি খেয়ে নিল। খেয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়েছে, নাও কাপগুলোও নিয়ে নিল। যাও রেখে এসো, রেখে এসো। কি সব হচ্ছে এসব? কি হচ্ছে? ও এটা কে রে? এটা কে? আমি কে? বাবা এটা কে? ও আচ্ছা, কাকার নাম কি? ববি বলে ববি। ও
আয় আয় ভয় করছে। ববি কই ববি? মধু কাকাই না, ববি। ববিকে ডাক। বল ববি কই ববি? আজ কি রেমাল আসছে বলে ছুটি? হ্যাঁ আজ যাই। ফাইনাল আছে। না না দুটোই, ঝড় প্লাস ফাইনাল। এই অত জল খাস না। কি করছিস? ওই বাবা রে, ঘুম টুম হলো না? কি আনন্দ, কাকাই ঘরে আছে। এ ভাল লাগছে? এটা কি কাকাই? মাথা দিয়ে এরকম করেন কর। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, দোকান থেকে আছে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। এমনি সেকেন্ড হাফ বন্ধ, আর তারপর তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দিয়ে এসেছি। আর এখানে এখন রান্না বান্না কিছুই হয়নি, মানে আমাদের খাওয়া দাওয়া আজকে একটা বড় সড়ো গল্প প্রশ্নের মুখে। সবাই পেঁয়াজ ভাজা চলছে, এরপর কি কি ভাজবে, তারপর রান্না হবে, তারপর খেতে পারবো। আজকে রোদ্দুর ঘুমোয়নি, তাও একটু হেল্প হচ্ছে, ববি আছে। রোদ্দুর ঘুমায়নি, 1:30 বাজে। ববি এতক্ষণ ছিল, আমি আসতে এখনো ও গেছে। আমি ওকে রোদ্দুরকে দেখবো রান্না করে। তো আলু ভাজা হয়েছে, মাংসের আলু। না, তার মধ্যে মশলা টশলা সব পেস্ট করা আছে, কষলেই হয়ে যাবে। যাই হোক, কতক্ষণ রান্না শেষ হয়। বেশিক্ষণ সময় লাগে। আর বাইরে রেমালে তাণ্ডব কিন্তু মোটামুটি আরম্ভ হয়ে গেছে, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া। তার দোকান বন্ধ করতে করতে ভিজে গেছি পুরো, বাবাও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। বাড়ি চলে এসেছি, একটু পরে দেখি ওকে রান্নায় সাহায্য করা যাক। এখানে 1 কড়াই চিকেন হচ্ছে, 1 কড়াই ঢ্যাঁড়স, আর মাঝেরটা কুকারে কি মাঝের কুকারে ওর খাবার রেডি হচ্ছে। 3টে একসাথে রেডি হচ্ছে, 3 in 1। বাট আজকে যা ওয়েদার হয়ে গেছে, খিচুড়ি ওয়েদার হয়ে গেছে। কালকে বললে কালকে খিচুড়ি হবে। ও আচ্ছা, কালকে খিচুড়ি, কালকে যদি এখন বৃষ্টি কমে যায় তখন আমার মাংসের ওয়েদার হয়ে যাবে। বসানো হয়ে গেছে, আর কতটা তেল ছেড়েছে দেখো। পুরো লাল টকটকে একদম। এরকম হলেই ভালো লাগে, এরপর যে জলটা পড়ে যাবে হ্যাঁ, তখন মাংস পাতলা জল হয়ে যাবে। এই জিনিসটাই ভালো লাগে খেতে, ভাত এই দিয়ে। জিনিসটা এখন করতে গেলে প্রচুর টাইম টেকে। আমি নিয়ে নিচ্ছি, আমি তো বাড়িতে আছি। ওই ঘরে বাবার সাথে রোদ্দুর করছে বদমাইশি। এখানে আমরা বসেছি সবাই লাঞ্চ করতে। হ্যাঁ, কে করে প্যাক প্যাক? হাঁস করে প্যাক প্যাক। আর কাউ কেমন ডাকে? গরিলা কেমন ডাকে? বাবাকে সব ডাক শেখাচ্ছে। দাও দাও, চিকেনের জন্যই বসে আছি। তখন চিকেনটা দেবে আমি। তো আজকে চিকেন আর ঢ্যাঁড়স দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, সানডে স্পেশাল লাঞ্চ, রেমাল স্পেশাল লাঞ্চ। বাইরে খুব বৃষ্টি বাদলা চলছে, বাট আমরা দোকান থেকে আসার পর বাইরে যাইনি, ঘরেতেই ছিলাম। বাট এবার ওপরে ঘরে গেলে তবে আসল দুর্যোগটা বুঝতে পারবো। আমরা একতলাতে কিছু বোঝা যায় না, ছাদে গেলেই বোঝা যাবে না, আমার ঘরে গেলে বোঝা যাবে। ওপরে এসে দেখলাম আপাতত ওয়েদার এই অবস্থা, আবার ঝোড়ো হাওয়া বইছে যেমন তেমন তো চলছে। পরে আপডেট আর ওপর ছাদে গিয়ে দেবো, সেখানে আলো আপডেটটা পাওয়া যাবে। আর আমাদের ঘরে রোদ্দুর দাঁড়িয়ে আছে জানলায় যাওয়ার জন্য, যেতে পারছে না। কেন যেতে পারছে না বাবু? পুরো জানলায় জল ভর্তি, এই ছাঁটটা পুরো আসে তো জানলা দিয়ে পুরো ভর্তি। আর ও ওয়েট করে জলটা মুছে দিলে ও ছাদে যাবি। বাবু ওই দেখ, এই দেখ, এই দেখ, জানলা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। বাবা যাস না। আমি কাপড়টা নিয়ে এলাম, ও নিজে নিজে মুছে নিচ্ছে। মানে ওর বাইরে যাবার এত তারা, আমাকে আর মুছতে হয়নি, নিজে নিজে মুছে নিচ্ছে। সব মোছামুছি করে দিলাম, ব্যাস চলে গেল উনি ওনার জায়গায় গিয়ে বসে বললো। এর জায়গাটা এত ভালো লেগেছে না। একবার ছাদে এলাম, এখন এই সময় ছাদে আসার মানটাই আলাদা। উঠছে কি হাওয়া দিচ্ছে, গাছটা ভালো থাকলে আমার হলো, ফুলগুলো থাকবে না আশা করি। আর এই আকাশে মেঘ এখন, ওরে বাপ, ও মেঘ একদম।
যেমন ছাদে এলাম জিনিসটা দেখার জন্য, কি মেঘেদের স্পিড, মেঘরা কি তাড়াতাড়ি করে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, মানে এত জোর হাওয়া দিচ্ছে মেঘগুলো স্টে অবধি করতে পারছে না। এই এখনই যদি এরকম হয় তো এর পরে বিকেলে বা সন্ধ্যের পর কী হবে জানি না। এখন এদিকে আইপিএল ফাইনাল, এদিকে ঝোড়ো হাওয়া বৃষ্টি, কারেন্টটা হয়ে গেলে তো ফাইনাল দেখা যাবে না, বাট বৃষ্টিটা আজকে উপভোগ করবো ওপর ঘর থেকে। যেটা আয়লা বা যেটা আমপান বা যেটা ইয়াস বা যেটা বুলবুল এই সময় ছাদে যখন মানে নিচে ওপর ঘর থেকে এনজয় করেছিলাম তখন তো ব্লগ করতাম না, তখন ভয়টা নিজে পেয়েছিলাম। আজকে যদি সেরকম বৃষ্টিপাত হয় আর ঝোড়ো হাওয়া হয় ক্যাপচার করব, আর ভয়টা তোমরাও পাবে যদি সেই ভিডিও ক্যাপচার করতে পারি, যেটা আমফানের সময় ভয়টা পেয়েছিলাম। এই জবা গাছটা এখনই সামনের দিকে এগিয়ে চলে এসছে, এরপরে কোথায় উড়ে চলে যাবে না কি না কে জানে। ক্যাপচার না করলেই নয়। হাওয়া স্পিড। আর এই গাছটা কিন্তু আমফানের সময় পুরো করাতের মতো কেটে গেছিলো, মানে এত জোরে বাজ পড়েছিল, আর নয়তো হাওয়ার জন্য আম গাছটা। মানে এখন ভর্তি আম হয়ে আছে এই গাছটা, তো এই গাছটা আম হয়ে আছে। এখন জানি না আজকের পর রাত্রের পর কি অবস্থা হবে এই গাছগুলোতে। সারাদিন আজকে আমাদের জানলাগুলো এইভাবে বন্ধ হবে আর খুলবে, ছাদের ঘর বলে কথা তো, সারাদিন এই হবে। তো আজকে সানডে আমাদের ওই ঠাকুর ঘর গোছাবার তো প্রোগ্রাম আছে, মানে গত রবিবার ছিল ঠাকুর ঘরটা পুজোর আগে, এবং আজকে ছিল ঠাকুর ঘরের কাজ পুজোর পরে, সুতরাং দুদিনই রবিবার ব্যস্ত আমরা কাজে। তো যেহেতু আজকে বিকেলের পর নাকি খুব বৃষ্টি আরম্ভ হওয়ার কথা, সেই জন্য ঠাকুর ঘর থেকে সমস্ত যেগুলো মালপত্রগুলো পুজোর সময় ঠাকুর ঘরে রেখেছিলাম, ঠাকুর ঘরের মালগুলো রেখেছিলাম গোডাউন ঘরে। সেই গোডাউন ঘরের মালপত্রগুলোকে নিয়ে এসে ডাম্প করছি সব পরপর করে এই ঘরের মধ্যে, সব ঘরে ডাম্প করলাম পরপর করে মাল। কেন করলাম, যে একটু পরে ঠাকুর ঘরে কাজ আরম্ভ করব, তখন যাতে ছাদে যেতে না হয়, যাতে বৃষ্টি পড়লে ভিজে যাবো সেই জন্য। কিন্তু এখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই যে এখন বৃষ্টি ফুল কদমে আরম্ভ হয়ে গেছে। রূপা এখন গোডাউন ঘরের ভেতরে আছে, ও ঠাকুরের কাপড় পরানো হবে, আর একটা কাপড় যেটা পরানো আছে এটাকে খুলে আরেকটা কাপড় পরানো হবে, যা 12 মাস পরে থাকবে, সেই কাপড়টাও বের করতে গেছে। আর এর মধ্যে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে। এই যে পণ্ডিতকে দেখবে, দেখো এত বৃষ্টির মধ্যে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা কি আমি আর কিছু মানে বুঝতে পারছি না। এ বাবা তুই আয়, এ বাবা তুই কি করছিস? এই সেইটা নিয়েও এই জলের মধ্যে এখানে বসতে গেছে, আর আমাদের এই জায়গাটা পুরো ছাঁটে, মানে বৃষ্টি এলেই কিন্তু ছাঁটে ভিজে যাচ্ছে পুরো। তোর ব্যাপারটা কি রে? হ্যাঁ, খুলে দিয়ে কেউ পুরো বসে পড়ছিল জলের মধ্যে। আমি তো পর্দা, এই এতবার বল শুনছিস না কথা কেন? এত বদমাইশি করে না বাবা, এত বদমাইশি করে না। আজকে কিন্তু রুমেল আসছে বাবা, ওখানে যাও তুমি, এখানে জলের মধ্যে ঘাঁটবে না। আর এই যেখানে মালগুলো ডাম করা আনলাম, সেই মালের মধ্যে একটা বড় টেডি বিয়ার বেরিয়েছে, বার্থডে গিফটটা ছিল, বাট তখন থেকে এটা ঢোকানো হয়েছিল, এখন টেডি বিয়ারটা কিনেও খেলছে। দুটো টেডি বিয়ার নিয়েছে, কোনটাকে সামলাতে পারবে না। আর একটা কটা হলো কাউন্ট করো তো। ইয়ে কি করছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বসাও, ওকে বসাও, টেডি বিয়ার বসো। 3খানা টেডি বিয়ার একসাথে বের করে, ও তো মিডলে মাঝখানে বস, মাঝখানে বস, মাঝখানে বসো, মাঝে বসো। আচ্ছা আচ্ছা ওখানে যাবে। টেডি বিয়ারের নাম কি? টেডি বিয়ারের নাম কি? সিজার মল্লিক। টেডি বিয়ারের নাম সিজার মল্লিক। আচ্ছা আচ্ছা, এর নাম কি? ও নাক ডোরকে টিপে দিচ্ছে। কি চাহিদা কি? টেডি বিয়ারের ভেতরে ঢুকিয়া, টেডি বিয়ারের ভেতরে ঢুকে যা, এখানে ঢুকে যা, এখানে ঢুকে যা। হ্যাঁ ঢোকো ঢোকো, উল্টে বসো, উল্টে বসো। দেখি 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 দেখি, থাকলে হয়। ওদের হাম দিচ্ছ? আচ্ছা আচ্ছা, কি করছো? হাম
দিচ্ছ? ওরে বাবা, বাইরে ঝোড়ো হাওয়া চলছে ফুল কদমে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:30, আর এখন থেকে আমাদের কাজ শুরু হবে। ফার্স্ট হলো আমার টার্ন। আমার এখন ঠাকুরের সমস্ত পুরোনো যে মালাগুলো আছে না ঠাকুরের গলায়, যেগুলো পুজোর তিনকাল সবাই দিয়েছিল, সেই ঠাকুরের মালাগুলোকে এক এক করে সব খুলতে হবে। তো এই ফার্স্ট কাজটা করি, দেন ডেকোরেশনগুলোকে চেঞ্জ করবো, খুলবো সব কটা। তো করে এই ডেকোরেশন সব কটা খুলে নিই। এই কাজগুলো আমার হয়ে যাওয়ার পর রোদ্দুরকে রূপা ঘুম পাড়িয়ে দিয়ে ও এসে ঠাকুরের এবার কাপড়টা চেঞ্জ করে নতুন কাপড় পরাবে। তো এই হচ্ছে এখনকার অবধি কাজ। বাইরে কিন্তু ম্যাসিভ মানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি সেরকম নাহলে ম্যাসিভ হাওয়া দিচ্ছে। এবারে আমরা প্ল্যান করে ঠাকুরের ঠিক চুলের ওপর দিয়ে একটা চুনরির কাপড় দিয়ে দিচ্ছিলাম, যাতে চুলের কোনো এফেক্ট না পড়তে পারে, এই মালা পচে গেলে না খুব অসুবিধা হয়। বাট আমরা মানে সাকসেসফুল হয়েছি, যদি পুরো চুলটা কভার করিনি, বাট যেটুকু জায়গায় মালা থাকে সেইটুকু জায়গায় দিয়েছিলাম, কভার করেছিলাম। এতে কিন্তু খুব ভালোই হয়েছে, চুলটা অ্যাটলিস্ট নষ্ট হয়নি। কারণ চুলে ফুল আটকে গেলে ছাড়তে খুব সমস্যা হয়। তো আমার কাজ ডান, ঠাকুরের সমস্ত মালা কিন্তু খুলে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে 6টা বাজে আর আমরা দুজনেই এখন ঠাকুর ঘরে। কারণ দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। আর এই যে এইবারও আমরা এই সানডেতেও ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। মানে যে ড্রেস পরা ছিল সেটাকে চেঞ্জ করে পুরানো যে শাড়িগুলো আছে, কারণ সবই ঘুরিয়ে ফিরিয়ে পরতে হয়, পরাই। তো এখন যখন সময় আছে তো সেহেতু চেঞ্জ করে দিই। তো এখন ঠাকুরের সমস্ত গয়না খোলা হচ্ছে, তাছাড়া ঠাকুরের ড্রেসটাও চেঞ্জ করব, নতুন গয়না পরাবো। সেটা এখন অনেকটাই টাইম টেকিং। তো কাজ শুরু করে দিয়েছি, কখন শেষ হয় সেটা দেখি। তো বাইরে তো ঝোড়ো হাওয়া কন্টিনিউ বয়ে যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে না? এখানে বসে চারতলায় ছাদের মধ্যে মানে প্রায় বসে ব্যালকনি থেকে দেখা, বাইরে থেকে তো মানে ঝোড়ো হাওয়া যাচ্ছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। মানে এই ফিলিংসটা ঘরে বসে পাওয়া যায় না, যেটা এখানে বসে পাওয়া যাচ্ছে। তো রূপা ওখানে কাজ করছে, আমি এখানে বসে এইগুলো এনজয় করছি। তো প্রায় ঘড়িতে 8:30 বাজতে গেলো দেখতে দেখতে। আর এতক্ষণ ধরেও লাগিয়ে দিল ঠাকুরের কাপড় চেঞ্জ করার জন্য। শুধু কাপড় না, জুয়েলারিও চেঞ্জ করা হয়েছে, সমস্ত কিছুই মানে কাপড়ের সাথে সবকিছু চেঞ্জ করার চেষ্টা করি। তো এইবার পুরো আলাদা একটা লুকস হয়েছে। মানে এই যে কদিন আগে, আগের সপ্তাহে যে লুকসটা ছিল, বাৎসরিক পুজোর যে লুকসটা ছিল, সেইটার থেকে এইটা সম্পূর্ণ অন্যরকম লাগছে। আমাদের তো পুরো অন্যরকম লাগছে। আর তো এখানে ঘড়িতে বাজে রাত 9টা, আর আমাদের যেন ঠাকুরের বাসন আর মাজা শেষ হচ্ছে না। পুজো হওয়ার পর ঠাকুরের এবারে পুজোর সমস্ত বাসন আমাদের যে দিদি থাকে সুলেখাদি, উনি মেজে দিয়েছে। বাট তারপরও এতগুলো বাসন পড়েছিল, সেটা দেখা হয়নি। সেইগুলোকে সব এতক্ষণ ধরে আমি মাজলাম, কারণ এখানে রোদ্দুর ঘুম থেকে উঠে পড়েছে, রূপা ওখানে আছে। তো এই এত বাসন ডাম্প হয়েছিল, এগুলো মাজা হলো। এই বাসনগুলোকে গোডাউনে ঢোকানো হবে। মানে আজকে সন্ধ্যেবেলাটা পুরোটাই ঠাকুরের বাসনপত্র গোছানো নিয়ে চলে গেল। এর মাঝে যে IPL শুরু হয়ে গেছে 8টা থেকে, আজ IPL ফাইনাল, ভুলেই গেছি, দেখাও সময় হয়নি এখন। 10টা বাজে, আমি এবার গোডাউনে এলাম। বাট এই তো ভালোই বৃষ্টি পড়ছে এখন। ওরে বাবা, ল্যান্ডফল হলো কিনা তাও জানি না, বাট বৃষ্টি ভালোই পড়ছে। আর এখন রাত 10:15, আর এখন আমাদের একটু সময় হলো টিফিন করার। মানে সন্ধ্যে থেকে আজকে না হয়েছে চা খাওয়া, না হয়েছে কিছুই খাওয়া হয়নি। এখানে এখন একটু আম নিয়ে উঠেছি, আমরা দুজনে আম খাবো। আর রোদ্দুরের খাবার বাবা নিচ থেকে দিয়ে গেল। আজকে রুটি আনতে যায়নি, কারণ রেমালে ল্যান্ডফল আরম্ভ হয়ে গেছে, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই অবস্থায় রুটি আনতে যাওয়ার কোনো মানেই আর। মাকে বললাম গরম গরম ভাত করো, গরম গরম ভাত আর চিকেন, আজকে রাত্রেবেলা মেনু, আর কিছু দরকার নেই। তো এখন আমরা একটুখানি ফলাহার করি টিফিনের জন্য। ওদিকে ল্যান্ডফল হচ্ছে। আর একটা যে কথা বলেছিলাম, যে আমপানের সাথে কিন্তু রেমালের মানে এইবারে পার্থক্যটা একটাই, আমপানের দিন কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে, এখন অবধি কিন্তু আমাদের কারেন্ট অফ হয়নি। সেদিনকে পুরো 3 দিন কারেন্ট অফ ছিল, আর পুরো ঘরের অন্ধকারের মধ্যে চুপচাপ বসছিল। আর সেটা হয়নি। এবারে রোদ্দুর যেহেতু আছে, আমার মনে হয় হলে কিন্তু আর সমস্যা হতো। বাট সেই আমপানের যে ভয়াবহতা, সেটা এখনও রেমালের সেইরকমভাবে হয়নি, বাট বাইরে বোঝা যাচ্ছে। আর আমি সেই হাওয়ার সাউন্ডটা শোনাবো তোমাদের এখন, যদি পারি শোনাতে। এখন অলরেডি হাওয়ার সাউন্ডটা শোনা যাচ্ছে সেরকম, সে শঁ করে হাওয়াটা, যদি পারি তোমাদের শোনাবো। কে জিতে গেছে?
10 বছর বাদে জিতলাম, 10 বছর বাদে। এরা কে কে জিতেছে বলে ছাদে এসছে। বৃষ্টিতে ভিজছে, খেলা অ্যাকচুয়ালি ও এসছে, আমি দরজা আটকে দাঁড়িয়ে আছি, ওর পাগলামোটা একটু কমানো। কেউ আর এগোতে পারছে না। বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে গেছি। আমরা খেলাই দেখিনি, আমরা ঠাকুর ঘরে কাজ করতে করতে হয়ে গেছে। আর এই যে বাবু ঘুমাচ্ছে এখানে, এখনো ওঠেনি। এরা ছাদে এখন জানা ভেজ ভেজ একটু ভেজ না, একটু রেমালটা গায়ে লাগিয়ে আয়। বাজি ফাটাচ্ছে না, বাজি ফাটানো দেখতে। বাজি ফাটা দু একটা বাজি ফাটছে, এ আটকে দিয়ে। ফাইনালি এখানে টিভি অফ হয়ে গেছে এতক্ষণ পর, কিন্তু ঝড়ের তাপটা খুব ঝড়ের প্রেশারটা প্রচণ্ড বেড়ে গেছে। ফাইনালি টিভি অফ হয়ে গেছে, আমরাও টিভি অফ করে দেবো। বাস ছেলে এখনো ওঠেনি, আমরা কতক্ষণ ধরে ট্রাই করছি ওঠানোর জন্য, কিছুতেই উঠছে না। আর ওয়েদারটা ঠান্ডা, বেশ লম্বা ঘুম দিচ্ছি। রোদ্দুর আজকে ঘুমিয়েছে অলমোস্ট সন্ধ্যে 6টার সময়, একটুখানি মাঝে উঠেছিল। রাত্রি এখন 11:30 এখনো অবধি ঘুমাচ্ছে। ওখানে আমার দুই ভাই মিলে ঠাকুর ঘরে গেছে, ওখান থেকে এনজয় করছে ঝড়, মানে বাইরের দিকটা দেখছে। ঠাকুর ঘর থেকে খুব ভালো ভিউটা পাওয়া যায় ঝড়ের। আর জানলাটা একবার খুলি, এই হলো বাইরের অবস্থা। ওরে বাস, এখানে জলময় অবস্থা। বাপ রে বাপ, কি জোর! বন্ধ করো বন্ধ করো। চূড়ান্ত বৃষ্টি হচ্ছে। একবার দেখিয়ে দিই বাইরে ছাদের অবস্থা। ও কিচ্ছু দেখা যাচ্ছে না, বাপ রে বাপ, চূড়ান্ত বৃষ্টি। বাট বাস টাস কিছু পড়ছে না, বাট বৃষ্টির হাওয়ার দাপট বিশাল। এখানে যে ঘুম থেকে উঠেছে ফাইনালি, বাট গান চালানোর পর, তাই তো? বাপরে কি দুর্যোগ চলছে! ওরে ধুমধাম আওয়াজ হচ্ছে সব চারদিকে, কি হবে কে জানে। ওরে বাপ, তো আজকে তো প্ল্যান ছিল, মানে ফোন করে মাকে বলেছিলাম গরম ভাত করতে, বাট মা সামাও ভাত করেনি একসাথে। মায়ের শরীরটা ঠিকঠাক লাগছিল না হয়তো। এই বাবা এই ঝড় বৃষ্টির মধ্যে গেছে কি রুটি নিয়ে এসছে। এখন রুটি আর চিকেন আজকে রাত্রেবেলা আমাদের ডিনার। তোমার খাওয়া হয়ে গেছে? এর খাওয়া হয়ে গেছে, এখন বিছানায় শুয়ে শুয়ে খেলছে। এখানে আমি নিয়ে এলাম পাখাটা, রিচার্জেবল ফ্যানটা, রাত্রেবেলার জন্য। কারেন্টটা হয়ে গেলে রোদ্দুরে কাজে লাগবে। ফাইনালি রাত্রি 12:30 বাজে ঘড়িতে। এখন রোদ্দুর তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে। ও অনেক বৃষ্টি দেখতে এসছে, বৃষ্টি দেখিয়ে দিই একবার, তোমাদেরকেও দেখিয়ে দিই একবার, যে রাত 12:30টার সময় কিন্তু মুষলধারে এখানে সাইকেল রোদ্দুরে, সাইকেলটা ওইটাই ওই সাইকেলটা রোদ্দুরে ভিজছে। কি করবো, ভিজুক। যাই হোক, রাত বাড়ছে, বৃষ্টি বাড়ছে, ঝড় বাইছে, কারোর ক্ষতি না হোক এটুকুই আমরা চাইবো। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। আজকে আমার এতটুকু থাকছে। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। রেমালের দুর্যোগ আজ কলকাতা জুড়ে। গুড নাইট, সববার যেন রাতটা ভালো কাটে। তো এই রেমালের আফটার এফেক্ট আমার ছাদে, সব ছাদ গাছ উল্টে পড়ে গেছে। এদিকে গাছ পড়ে গেছে, এদিকে গাছ পড়ে গেছে, এদিকেও গাছ পড়ে গেছে। রেমালের এফেক্ট। এখন বৃষ্টি না কমলে এগুলো কিচ্ছু করা যাবে না।